ডায়ালিসিস কি আর কেন করা হয়? ডায়াবেটিস আর ব্লাড প্রেশার এর ঘটনা বেড়ে যাওয়ার ফলে প্রচুর রোগীদের কিডনির সমস্যা দেখা দিচ্ছে। স্টেজ 5 কিডনি ফেইলিওর হলে আপনার চিকিৎসক ডায়ালিসিসের পরামর্শ দেন। আপনার কিডনি যখন দূষিত পদার্থগুলোকে ছেঁকে আলাদা করতে পারে না, তখনই কিডনি ফেল হয়। ডায়ালিসিস দুই প্রকারের, এক হেমোডায়ালিসিস এবং দুই পেরিটোনিয়াল ডায়ালিসিস। হেমোডায়ালিসিস রক্ত দিয়ে করা হয় ও পেরিটোনিয়াল ডায়ালিসিস যেটা পেটের মাধ্যমে করা হয়। আমাদের দেশে অধিকাংশ রোগীদের হেমোডায়ালিসিস করা হয়। যাদের কিডনি পুরোপুরি কাজ করে না, চিকিৎসকেরা তাদের হেমোডায়ালিসিসের পরামর্শ দেন। হেমোডায়ালিসিসের জন্য হাতে ছোট্ট একটি অপারেশন করা হয়, যাকে বলা হয় এবি ফিস্চুলা। একবার ফিস্চুলা বানালে 1.5 থেকে 2 মাস লাগে তৈরি হতে। তারপর যখনই ডায়ালিসিস করার প্রয়োজন হবে, তখন এই এবি ফিস্চুলার মাধ্যমে করা হয়। হেমোডায়ালিসিসে যেটা করা হয় সেটা হলো রক্তকে মেশিনের মাধ্যমে পাঠানো হয়, আর মেশিনের একটি ফিল্টার থাকে যেটা রক্তের দূষিত পদার্থগুলোকে আস্তে আস্তে শরীর থেকে বার করে দেয়। একটি ডায়ালিসিস হতে সময় লাগে 4 ঘন্টা। এই 4 ঘন্টায় রক্ত বারবার ওই ফিল্টারের মধ্যে থেকে যায় এবং রক্তকে পরিশুদ্ধ করে, আর পরিশুদ্ধ রক্ত রোগীর শরীরের যায়। এই পদ্ধতিকে বলা হয় হেমোডায়ালিসিস, যেটা এবি ফিস্চুলার মাধ্যমে হয়। যেই রোগীদের ইমিডিয়েটলি ডায়ালিসিস করার প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে গলায় একটি নলি লাগানো হয়, যাকে জুগুলার ডায়ালিসিস ক্যাথেটার বলা হয়। তার মাধ্যমে ডায়ালিসিস করা হয়। এখন প্রশ্ন হলো, সপ্তাহে কতবার ডায়ালিসিস করা যেতে পারে? কোনো রোগীর যদি কিডনি ফেল হয়ে যায়, তাহলে সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করা যেতে পারে। নিয়মিত ডায়ালিসিস করালে আপনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, রোজকার কাজও করতে পারবেন। নিয়মিত চিকিৎসা করান, সুস্থ থাকুন।